এই জগৎ সংসারে সকলের অভিশাপ লাগুক বা না লাগুক, কয়েকজনের অভিশাপ একটু জেনে রাখবেন। কোন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যিনি নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি যদি মন থেকে আপনাকে কষ্ট পেয়ে কিছু বলে দেন, সেই অভিশাপ আপনার লাগবে। পিতা অভিশাপ, গুরুর অভিশাপ, এই অভিশাপ লাগবে। পিতাকে কখনো কষ্ট দেবেন না। পিতা যদি মনে কষ্ট পায় আর সেই কষ্ট থেকে যদি কিছু বলে দেয়, সেইটাই আপনার জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, জননী প্রথম গুরু জানিহ সাক্ষাতে। এ জগতে মা বাবা হলো প্রথম গুরু। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমং তপ, পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ভূমে গরীয়সী মাতা মাতপরতরং। বাবা মায়ের ভালোবাসা সব সময় সন্তানরা বুঝতে পারে না বাবা, তাই না? এই জগতে পিতা যে পুত্রকে কতটা ভালোবাসে, ছেলে যে বাবাকে কতটা ভালোবাসে, সব ছেলে কি বোঝে গো? হ্যাঁ, একদিন বোঝে, যেদিন ছেলে নিজেও বাবা হয়। ছেলে যখন নিজে বাবা হয়, তখন সেই ছেলেটা বুঝতে পারে, আহারে আজকে আমার ছেলেকে আমি যতটা ভালোবাসছি, যতটা স্নেহ করছি, যতটা আঁকড়ে ধরছি, আমার বাবাও হয়তো আমাকে এতটাই ভালোবাসতো। এই জগতে বাবার ভালোবাসার ঋণ, মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না। সন্তানের কষ্ট হলে বাবা তো চিৎকার করে হাউমাউ করে কাঁদতে পারে না, কিন্তু বাবার বুকটা ফেটে যায়, তাদের অন্তরটা কাঁদে, হৃদয়টা কাঁদে। কিন্তু আমরা সব সন্তান সেটা চোখে দেখতে পাই না, তাই বাবার ভালোবাসা আমরা বুঝতেও পারি না। এক ছেলে, সে সারাক্ষণ প্রত্যেক বছর বছর পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, পাড়ার লোকও তাকে নিয়ে গর্ব করে। আর মা সার্টিফিকেট রেজাল্ট হাতে পেলে পরে আনন্দে বুক ভরে যায় তার, পাড়া প্রতিবেশীদেরকে দেখিয়ে বেড়ায়, এই দেখো আমার ছেলে কত ভালো রেজাল্ট করেছে, এই দেখো আমার ছেলে। কিন্তু বাবার কাছে যখনই আসে, বাবা বলে, খোকা তোকে আরো বড় হতে হবে বাবা, তোকে আরো অনেক ভালো রেজাল্ট করতে হবে, তোকে আরো অনেক বড় হতে হবে বাবা। ছেলে চিন্তা করে, এত ভালো করি আমি, পাড়ার লোক আমাকে নিয়ে গর্ব করে, গ্রামের লোক আমাকে নিয়ে গর্ব করে, আর বাবার মন কোনোদিনও শান্ত হয় না, বাবাকে কখনো আমি খুশি করতে পারলাম না। ওই বাবাটাই হলো আমার জীবনে চরম শত্রু। এ জগতে এমন সন্তানও আছেন, দেখবেন বাবার ভালোবাসা সময় মতো তারা বুঝতে পারে না বাবা। কখন বোঝে? যখন আর খোকা বলে ডাকার জন্য বাবা থাকে না। ওই চলে যাওয়ার পর ছবিতে মালা দিয়ে, মিষ্টি দিয়ে, চোখের জলে আর কোনো দাম নেই বাবা। বেঁচে থাকতে তাদেরকে আঁকড়ে ধরো, মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাই আর কোনো লাভ নেই। বেঁচে থাকতে যদি তাদের মুখে হাসি ফোটাতে পারো বাবা, তোমার গৃহটাই বৃন্দাবন হয়ে যাবে, তোমার বাড়িটাই বৃন্দাবন হয়ে যাবে। তাই সব সময় ছেলে কিন্তু বাবার ভালোবাসা বুঝে উঠতে পারে না। তা ছেলেটা মনে মনে চিন্তা করছে, বাবাটাই আমার শত্রু, চরম শত্রু, আমার খুশিতে কখনো খুশি হয় না, আমার আনন্দে কখনো আনন্দ পায় না। ওই বাবাটাকে আজ রাত্রিবেলা কাটারি দিয়ে কেটে ফেলব, মেরে ফেলব।
পূর্ণিমার রাত, বাবা মা দুই জনায় ছাদের ওপরে গল্প করছে। ছেলে দরজার এক কোনায় দাঁড়িয়ে রয়েছে। আজকে এই সুযোগে বাবাকে এই কাটারি দিয়ে আমি কাটবো, মেরে ফেলবো, মুণ্ডচ্ছেদন করে দেব। হতভাগা সন্তান দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, কান পেতে শুনছে বাবা মা কি যেন কথা বলছে। আচ্ছা আমি একটু শুনে দেখি তো। মা বলছে, হ্যাঁ গো, ওই দেখো পূর্ণিমার রাত্রে কত সুন্দর চাঁদের জোছনা, যেন সারাটা পৃথিবীকে আলোয় আলোকিত করে দিয়েছে। আহা, ওই চাঁদের আলো যেন সকল অন্ধকার জগতের দূরীভূত করে দিয়েছে। কি মিষ্টি মধুর চাঁদের আলো। সঙ্গে সঙ্গে স্বামী বলছে, ওগো আকাশের ওই কি চাঁদ, আকাশের ওই চাঁদের আর কত জ্যোতি তুমি দেখছো? আকাশের ওই চাঁদের থেকে আরো অধিক জ্যোতিপূর্ণ চাঁদ তোমার ঘরে, তোমার ছত্র ছায়ায় বড় হয়ে উঠছে। আমার ঘরে, আমার ঘরে চাঁদের আলো? হ্যাঁ গো, কেন? আমাদের সন্তান, আমাদের খোকা, ওই তো আমাদের বংশের প্রদীপ, ওই তো আমাদের বংশের চাঁদের আলো। দেখো, আমাদের খোকার দ্বারা একদিন আমাদের বংশের মুখ উজ্জ্বল হবে। আমাদের খোকার দ্বারা একদিন সারা গ্রামে আমাদের মুখ উজ্জ্বল হবে। আমার বুকটা সেদিন, হৃদয়টা সেদিন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। স্বামী বলছে, আমার খোকার দ্বারা একদিন আমার জীবন ধন্য হবে। স্ত্রী বলছে, হ্যাঁ গো, তুমি তো সারাক্ষণ খোকাকে বকাঝকা দাও, অসন্তুষ্ট হও, আর তোমার মনে মনে খোকার প্রতি এত ভালোবাসা। স্বামী বলছে, ওগো, ও যে আমার প্রাণ, ও যে আমার জীবন। বাবা তো কাঁদতে পারে না, সন্তানের যখন দুঃখ হয় বাবার বুকটা ফাটে, বাবার হৃদয়টা কাঁদে। ও যে আমার জীবন। আকাশের ওই চাঁদের থেকে আরো অধিক গুণে চাঁদ পূর্ণময় জ্যোতি নিয়ে আমার ঘরে বড় হচ্ছে আমার খোকা। যেই না অমন কথা বলেছে, ছোট্ট ছেলেটা হাতের ওই কাটারিটা মাটিতে ফেলে দিয়ে বাবার দুটি চরণ জড়িয়ে ধরে উঠেছে। বাবা, বাবা, আজকে আমার এই দুটো হাতে কত বড় পাপ হয়ে যাচ্ছিল বাবা, কত বড় অপরাধ হয়ে যাচ্ছিল বাবা। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। জন্ম জন্মান্তর যেন আমি তোমার মতো এরকম বাবা পাই। আজ আমার হাতে কত বড় অপরাধ হয়ে যাচ্ছে। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই বাবা, আমি তোমার ভালোবাসা স্নেহ বুঝতে পারি নাই বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। এ জগতে বাবা যে কি সম্পদ, যার আছে সে এখনো জানে না। যার হারিয়ে গেছে তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করুন, যে হারিয়েছে সে মর্মে মর্মে জানে। আপনাদের এই হরিবাসরে আসার কয়েকদিন আগে আমার জীবনের এক অভিভাবক, আমার শ্বশুর মশাইকে আমি চিরজন্মের মতো হারালাম। পৃথিবীতে কেউ চিরদিন চিরকাল বেঁচে থাকে না আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও আপন জনরা যখন চলে যায় সে কষ্ট কোনো সান্ত্বনা দিয়েই ধরে রাখা যায় না। একটানা 2 মাস আমরা অনেক চেষ্টা করলাম তাকে রক্ষা করে রাখার জন্য, কিন্তু আমরা কে? আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, আমার কৃষ্ণের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি পুরে। যিনি আমাকে কন্যা সম আদর করে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন,
আজকে সেই মানুষটাকে পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও আর কোনোদিন পাওয়া যাবে না বাবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চতুর্থ বংশধর ছিলেন আমার শ্বশুর মশাই। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে দীর্ঘ 50 বছর ধরে মা ভবতারিণীর সেবা তিনি নিজ হাতে করেছেন। যে বংশে শারদা মা বধূ মাতা হয়ে এসেছেন, সেই বংশের পঞ্চম বংশের পুত্রবধূ হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমি। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আমার মা বাবার আশীর্বাদ, আপনাদের মতো ভক্তের আশীর্বাদ। তা ঠাকুরকে আমরা কোনোদিনও চোখে দেখিনি, কিন্তু ঠাকুর বংশের বৌমা হয়ে এসে আমার শ্বশুর মশাইয়ের মধ্যে যে স্নেহ, যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, হাজার হাজার শিষ্য তাদেরকে ডেকে বলতেন, ওগো আর জন্মে নিশ্চয়ই তোমরা আমার কেউ আত্মীয় ছিলে, আপন ছিলে, না হলে তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ যোগাযোগ হবে কেন? যে ভালোবাসা, যে স্নেহ তিনি দিয়ে গেলেন, পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও তাকে আর কখনো আমরা পাবো না। কিন্তু তার উদ্দেশ্যে আপনারা সকলে একবার দুটি বাহু তুলে প্রাণ ভরে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি হরি। মা বাবার আশীর্বাদে সেই বংশে আসতে পেরে ধন্য আমি। ভগবানের কাছে, শ্রী গোবিন্দের কাছে যদি একটু স্বীকৃতিও আমার থেকে থাকে, তাহলে এইটুকুই প্রার্থনা করব, আবার যদি কোনোদিন এই জগতের বুকে আমার মানুষ রূপে জন্ম হয়, যেন ওই রকম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়, যেন ওই রকম কৃষ্ণ ভক্ত বাবার কোলে আমার জন্ম হয়। ছোটবেলা থেকে বাবার হাত ধরে আমার কৃষ্ণ ভজনের পথে নেমে যাওয়া। 5 বছর বয়স থেকে আমি আসরে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শোনাই ভক্তদের। যখন আমার মুখে ঠিকঠাক কথা বলার মতো ক্ষমতা ছিল না, আদো আদো ভাষা, সেই সময় আমার বাবা আমাকে কোলে নিয়ে বৈষ্ণব পদাবলী মুখস্থ করাতেন। রজনী শেষে জাগি শচী নন্দন, শুনইতে অলিপিক রাগ। আহা, যদি অন্য ঘরে আমার জন্ম হতো, অভক্তের ঘরে আমার জন্ম হতো, হয়তো আমার অর্থের অভাব থাকতো না, বৈভবের অভাব থাকতো না, কিন্তু আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ আমার হয়তো করা হতো না বাবা। আপনাদের মতো হরি ভক্তের সঙ্গ হয়তো আমার করা হতো না বাবা। হরি ভক্ত সঙ্গ, কৃষ্ণ ভক্ত সঙ্গ যে কি জিনিস, যারা ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে, বৈষ্ণবের সঙ্গ পায়, তারা জানে। বৈষ্ণব হওয়া, সাধু হওয়া এত মুখের কথা নয়। সাধুর নিন্দা করা খুব সহজ, কিন্তু সাধু হয়ে দেখানোটা বড় কঠিন। বৃন্দাবনে এক বাবাজি মহারাজ পাঠের আসরে বলছেন যে যখন ঘুম আসে, নামের মালাটা হাতে করে জপ করতে করতে যখন চোখে ঘুম চলে আসে, আমি নিজেকে শাস্তি দেওয়ার চেষ্টা করি। ছাদের কার্নিশ দিয়ে হেঁটে বেড়াই যে ওরে দেখো, তোর এত সুখ, তোর এত সুখ, কৃষ্ণ নামে বাদী হোস ঘুম দিয়ে, কৃষ্ণ নামে বাদী। এই দেখো, আজকে যদি পরে মরে যাই তো মরে যাক, কিন্তু জিও ভাইয়ের নাম যেন আমার বন্ধ না হয় বাবা। এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ আমার হতো না যদি বৈষ্ণবের ঘরে, ভক্তের ঘরে আমার জন্মটা না হতো। আমার বাবা কীর্তন শিক্ষক পণ্ডিত শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়, আমার ছোট কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তারা কীর্তনের অগাধ সমুদ্র,
সেখান থেকে এক বালতি জল তুলে নেওয়ার ক্ষমতাও আমার নাই। তবু তাঁদের কৃপায় আপনাদের মতো ভক্তের সামনে যে দাঁড়াতে পারি, কৃপা পেতে পারি, চরণ ধুলা মাথায় নিতে পারি, আশীর্বাদ পেতে পারি, এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া। তাই জগতে কোনোদিন যদি আমার সুকৃতির ফলে আবার কোনোদিন মানুষ রূপে জন্ম হয়, যেন এরকম কৃষ্ণ ভক্ত বাবার কোলে আমার জন্ম হয়, ভক্তিমতী মায়ের গর্ভে আমার জন্ম হয়। অভক্তের ঘরে জন্ম নিলে হরি বলা যায় না, কৃষ্ণ বলা যায় না। দেখবেন কৃষ্ণ ভজনের বাদী অনেকে হয় বাবা, কৃষ্ণ ভজন শোনার মানুষ কজন পাওয়া যায়। আপনি গলায় তুলসীর মালা পরবেন, কপালে তিলক করবেন, দেখবেন কত মানুষ আসবে আপনাকে কত উপদেশ দিতে। কেউ বলবে ওরে তুলসীর মালা পরছিস, খাচ্ছিস তো অখাদ্য কুখাদ্য খাবার, আবার গলায় তুলসীর মালা, লজ্জা করে না তোর? কেউ বলবে বাবা মিথ্যে কথা ছাড়তে পারে না, আবার গলায় তুলসীর মালা পরে সাধু হয়েছে, এরকম বলে তো। আবার অনেকে যুক্তি দেখাবে, দেখবেন যে গলায় তুলসীর মালা পরেছ, যখন স্নান করবে ওই মালা ধোয়া জলটা তোমার পায়ে এসে পড়বে, মহা অপরাধ হয়ে যাবে, তাড়াতাড়ি মালাটা খুলে নিয়ে বাক্সে তুলে রেখে। অনেকের চক্ষুশূল হবে বাবা, গ্রামে হরিনাম হচ্ছে, সাধু হয়েছে, তিলক পরেছে, তুলসীর মালা পরে দেখাচ্ছে লোক, হোক না। চোরের নকল করার থেকে সাধুর নকল করা অনেক ভালো। চোরের নকল করার থেকে সাধুর নকল করা অনেক ভালো। করে দেখবেন, সাধুর বাতাস, সাধুর নকল, সাধুর সঙ্গ করতে 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 অভক্ত ভক্ত হয়ে যায়, চোরও সাধু হয়ে যায়। যার কণ্ঠে তুলসীর মালা নাই, তার হাতের অন্ন ব্যঞ্জন শূকরের বিষ্ঠা সমান, শাস্ত্র বলছে, আমার মুখের কথা নয়। যার কণ্ঠে তুলসীর মালা নাই, তার হাতের অন্ন ব্যঞ্জন শূকরের বিষ্ঠা সমান, তার হাতের জল মদিরা, মদ সমান অপবিত্র। ঘটা করে ভগবানের পুজো দিচ্ছেন শূকরের বিষ্ঠা দিয়ে, হ্যাঁ? তুলসীর মালা কোথায় আমাদের? অনেক অনেক ভক্ত পরিবারে মায়েরা রয়েছেন যারা গলায় তুলসীর মালা ধারণ করতে পারেন না, তাদের যে কি বেদনা তারা নিজেরা ছাড়া কেউ জানেন না, সেই বেদনা। তুলসীর মালা যার কণ্ঠে নাই, তার হাতের অন্ন জল ভগবানও গ্রহণ করতে পারেন না। শূকরের বিষ্ঠা কেন বলা হলো? শূকরের বিষ্ঠা কেন বলা হলো? দেখবেন আপনি গরুর গোবর যদি কোনো গাছের গোড়ায় দেন, সেই গাছ ধীরে ধীরে আরো ফুলে ফলে বেড়েই উঠবে। কিন্তু শূকরের বিষ্ঠা, সেই শূকরের বিষ্ঠা এতখানি পাপপূর্ণ, সেই শূকরের বিষ্ঠা যদি আপনি গাছের গোড়ায় দিতে থাকেন, বেশ কিছুদিন দিতে দিতে সেই গাছটা দেখবেন শুকিয়ে মরে গেছে। তাই যার কণ্ঠে তুলসীর মালা নাই, তার হাতের অন্ন জল ভগবানও গ্রহণ করেন না। তো বলবো, আপনি আমিষ আহার বর্জন করতে পারেননি, আপনি মিথ্যা বর্জন করতে পারেননি, তুলসীর মালা রাখুন গলায়, অপরাধ হবে না। আরে বাবা, তুলসীর মালা কণ্ঠে না ধারণ করে আমিষ খেলে কি আপনার অপরাধটা একটু কম হবে? হ্যাঁ, ওই একই তো ঘটনা। বরঞ্চ আপনার মঙ্গল হবে। আপনি যা খাচ্ছেন খান, তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করুন। ওই তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করে অখাদ্য কুখাদ্য খাবার খেতে 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 আপনার ভেতর থেকে একদিন কেউ বলে উঠবে, ওরে আর কত, যে কণ্ঠে ভক্তি দেবীকে আশ্রয় দিয়েছিস, সেই গলার ভিতর দিয়ে, সেই কণ্ঠের ভিতর দিয়ে আর কত এই অখাদ্য কুখাদ্য খাবার গ্রহণ করবি?
অনেক হলো, এবার তো ত্যাগ কর। তাই আপনি যাই আহার করুন না কেন, একটু সাধুর বেশ ধরে চলতে চলতেও দেখবেন সাধুর কৃপা পাওয়া যায়, গুরু কৃপা পাওয়া যায়। তাই আবার যদি কখনো আমার মানুষ কুলে জন্ম হয়, যেন এই রকম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আর কৃষ্ণ ভক্ত বাবার ঘরে আমার জন্ম হয়। হরি হরি বল। তাই বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও সে পড়ে যায় বাদ। তাই অগস্ত্য মুনির চরণে যখন অপরাধ করলেন মহারাজ চন্দ্রধ্বজ, অগস্ত্য মুনি বললেন, এই জন্মে আমার মতো সারা গায়ে তোর কুষ্ঠ রোগ হবে, আর আগত জন্মে তোর সর্পকুলে জন্ম হবে, তোর নাম হবে কালীয় নাম। পরের দিনে রাজা যখন ফিরে এলো ঘরে, দেখতে দেখতে তার সারাটা শরীর কুষ্ঠ রোগে হয়ে গেল পরিপূর্ণ। চোখের সামনে রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে। রাজা সারা দেশ হতে কত বৈদ্য কবিরাজ ওঝা ডেকে আনলেন, কোনো কিছুতেই তার ব্যাধি হতে মুক্তি পেলেন না তিনি। অবশেষে নারদ মুনি বললেন, মানস সরোবর থেকে যদি কোনো হংস এনে তার হংসের মাংস তুমি ভক্ষণ করো, তবে হয়তো মুক্তি লাভ হতে পারে। মানস সরোবর থেকে যেই না হংস ধরে আনা হলো, হংস বললেন, ওগো মহারাজ, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, তাহলে বিনা অপরাধে আপনি আমার প্রাণ নেবেন? মহারাজ চন্দ্রধ্বজ বললেন, ওগো দেবঋষি নারদ আমাকে বলে গেছে এই আমার রোগের মুক্তির কারণ। হংসরাজ বলে উঠলেন, ওগো মহারাজ, আমি বলি শুনুন। এত শুনে হংস তবে নৃপতি রে কয়, ইহাতে রোগের মুক্তি নহে মহাশয়। অগস্ত্য করেন ধ্যান মহাকাম্যবনে, তুমি তাহার চরণামৃত আনহ যতনে। আনহ যতনে। সেই মনে সাপে তপ রোগের উৎপত্তি, ইহা বিনা তোমার নাহিক অব্যাহতি। রাজা চিন্তা করলো, সত্যি তো একদিন কাম্যক বনে গিয়ে অগস্ত্য মুনির কাছে দুর্ব্যবহার করেছিলাম, আর তাতেই কি আমার এই কুষ্ঠ ব্যাধি হলো? কিন্তু আমার এই পূর্ব বৃত্তান্ত হংসরাজ কি করে জানতে পারলো? হংস বললেন, মহারাজ, আমি মানস সরোবরে বাস করি, সদা সর্বদা রাধা গোবিন্দের অনন্ত লীলা আমি দর্শন করি। তাই রাধা গোবিন্দের কৃপায় এই জগতে কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সবই দেখতে পাই। সে কথা শুনে মহারাজ চন্দ্রধ্বজ অগস্ত্য মুনির কাছে গেলেন। পাতা দিয়ে পাত্র তৈরি করে তাতে জল ভরে এনে মুনির চরণের কাছে রাখলেন। দেখা গেল মুনি একটি গাছের কোটরের উপরে রোগগ্রস্ত শরীর নিয়ে বসে আছে। একটি চরণ বাড়িয়ে দিলেন মহারাজের দিকে। মহারাজ চিন্তা করলেন, কি এই বিশ্রী চরণ, রক্তপুঁজ ঝরে ঝরে পড়ছে, এই চরণ যদি জলের মধ্যে দেয় আমি তো পান করতে পারবো না। হে মুনিবর, আপনার এই চরণটি সরিয়ে রেখে দয়া করে অপর চরণটি যদি বাড়িয়ে দেন। মুনিবর চিন্তা করলেন, ওগো মহারাজ, আজকের পরীক্ষাতেও তুমি হেরে গেলে, হলো না। যেই না দ্বিতীয় চরণটি বাড়িয়ে দিলেন অগস্ত্য মুনি, দেখা গেল আগের চরণে যে পচা গলা দুর্গন্ধ মুক্ত যুক্ত ব্যাধি ছিল, এই চরণে তা হতে অধিক দুর্গন্ধ। রক্তপুঁজের সাথে পোকা কিলবিল করছে চরণের ওপরে। রাজা চিন্তা করলেন, এই বিশ্রী চরণ যদি জলের মধ্যে দেয় আমি কি করে পান করব? আর তো কিছু বলা যাবে না। চরণ প্রদান করলেন, জলে হলো চরণামৃত। মহারাজ সেই চরণামৃত দর্শন করে
মনে মনে চিন্তা করলেন এই আমি কেমন করে পান করি। পরক্ষণে মনে মনে চিন্তা করলেন আমি শাস্ত্রে শুনেছি আঘ্রাণে ভক্ষণ হয় শাস্ত্রের লিখন, আঘ্রাণ লইয়া শিরে করিলা ধারণ। শাস্ত্র বলছে কোনো বস্তু সেবা না করে পান না করে যদি তার গন্ধ নেওয়া যায়। একাদশী করেছেন, আপনি নিজে অন্ন পাচ্ছেন না, কিন্তু আমার ছোট ছেলে তো আবার অন্ন ছাড়া থাকতে পারে না, বেশ রসিয়ে কষিয়ে তার জন্য কত কি রান্না বান্না হচ্ছে, আর সেই রান্নার গন্ধ যখন আপনার নাকে গেল, শাস্ত্রে বলছে ঘ্রাণেন অর্ধ ভোজনম। 8 থেকে 80 পর্যন্ত এই শিক্ষা দিয়ে গেছেন স্বয়ং ভগবান।